আমরা লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং লঙ্কা বাংলা ফাউন্ডেশনের আন্ডারে যে শীত বিতরণ এটা আমরা বহুদিন ধরেই করছি এবং আমরা লঙ্কা বাংলা ফাইন্যান্স 2015 সালে বগুড়ায় শাখা উদ্বোধন হয় এবং তখন থেকে আমরা কার্যক্রম করি। এছাড়াও আমরা এই শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছাড়াও বিভিন্ন জায়গায় আমরা যেরকম দিনাজপুরের আগে সাইকেল দিয়েছি বালিকা বিদ্যালয়ে, এছাড়া রাজশাহীতে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেছি এবং রাজশাহী আইল্যান্ডের যে আপনি গাছগুলো দেখবেন ওটাতে প্রায় 15,000 গাছের কন্ট্রিবিউশন আমাদের দেয়া আছে এবং আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবসময় আমরা আর্থিক সহযোগিতার পাশাপাশি আমরা যেন মানবিক এই কাজগুলোতে সবসময় জড়িয়ে থাকতে পারি এবং তাদের সাধুবাদ নিয়ে এগোতে পারি, এটাই সর্বদাই লঙ্কা বাংলা ফাইন্যান্সের ম্যানেজমেন্ট এবং আমরা বিশ্বাস করি এবং সেভাবে এগোচ্ছি এবং আমরা সামনে আরও মানুষদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আরও অনেক কিছু করতে চাই। আমার ম্যানেজমেন্টের এরকম প্ল্যান আছে, আমরা সেইভাবে এগোচ্ছি এবং আজকে আমরা এখানে বগুড়ায় যে কম্বলের বিতরণ করছি এখানে প্রায় 400 জন শীতার্ত মানুষ আজকে কম্বল পাবেন ইনশাল্লাহ ঠিকভাবে এবং বগুড়ার মানুষ যেভাবে সহযোগিতা করছে এবং লঙ্কা বাংলা যেভাবে এগিয়ে যাচ্ছে আমরাও খুশি এবং ভবিষ্যতে তারা আমাদেরকে আরও সহযোগিতা করবে। আমরা বিভিন্ন এসএমই উদ্যোক্তাদের লোন দিয়ে থাকি তাদের ব্যবসা প্রসার করার জন্য, যেরকম ধরেন বিভিন্ন লাইট ইঞ্জিনিয়ারিং বলেন, ট্রেডিং বিজনেস বলেন বা ম্যানুফ্যাকচারিং বিজনেস বলেন, তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি তাদের ব্যবসা প্রসার করার জন্য এবং কেউ বাড়ি কিনতে চাচ্ছে তাদেরকে বাড়ির লোন, কেউ গাড়ি কিনতে যাচ্ছে গাড়ির লোন, এছাড়াও আমাদের ক্রেডিট কার্ড আছে। এগুলো আমাদের দৈনন্দিন কার্যকলাপ এবং সিএসআর আমরা যেটা বলি অর্থাৎ মানবতার খাতিরে যে কাজগুলো করা সেগুলো আমরা সবসময় পরিচালনা করে আসছি এবং আরও সামনে যাব ইনশাল্লাহ। আমরা এই আজকে যে কম্বল বিতরণ করতেছি এর পাশাপাশি আমরা কিন্তু মোটামুটি আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, এই যে আমাদের সাতমাথা থেকে মাটিরডালি পর্যন্ত এই যে রোডটা আছে রোডটা নিয়েও কাজ করতেছি। আমরা এখানে গাছ লাগাবো আমাদের লঙ্কা বাংলার সৌজন্যে এবং এর পরবর্তীতে যাতে আজকে এইখানে করলাম এর পরবর্তীতে যাতে কলোনির ওইদিকে করতে পারি, ওই শহরের উপকণ্ঠে যে সমস্ত এলাকা এই সমস্ত এলাকা যাতে আমরা করতে পারি এই জন্য আমাদেরকে দোয়া করবেন। এখানে যারা আসছেন তারা আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের দেশের যারা ব্যবসায়ী মানুষ বা যারা ধনী শ্রেণীর মানুষ বিশ্বাস করেন আমরা যদি তারা ঠিকমতো আমাদের জাকাত আদায় করি এই দেশ সোনারে মোড়ানো যাবে। জাকাত আদায় করি যদি, আমাদের জাকাত আমরা আদায় করি না। আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আমার 100 কোটি টাকা আছে, আমাকে 500 কোটি টাকা তৈরি করতে হবে। আমার 1000 কোটি টাকা আছে, আমাকে 3000 কোটি টাকা করতে হবে। এই জিনিসগুলিতে ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করবেন, আপনারা আরও বেশি বেশি এই সকল আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন, এটুকু আপনাদের কাছে প্রত্যাশা এবং বরাবরই আমাদের এই অঞ্চলটাকে এই লঙ্কা বাংলা ফাউন্ডেশনের লিস্টে রাখবেন আপনারা। এটুকু আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, আমার গরিব এলাকার পক্ষ থেকে আপনাদের কাছে আমার নিবেদন আবেদন থাকলো। লঙ্কা বাংলা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদের কামাই রুজি রোজগারের ভিতরে বরকত দান করেন, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ রাখেন এবং তারা যেন বেশি বেশি দান সদকা করতে পারেন।